শুরু করতে চলেছি গানে গানে অনুষ্ঠান রাত্রি 8টা আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা সেই ছবি কিন্তু শুরু করতে চলেছি এবং গান শোনাতে চলেছি আপনারা জানেন 2024 সালে নেট দুনিয়ায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছিলেন একদম লতা কণ্ঠে পুরুষ মানুষ হয়ে মহিলা কণ্ঠে গান গেয়ে ভাইরাল হয়েছিলেন তুষার সূত্রধর। আর সেই শিল্পীকে আজ আমরা সরাসরি দেখাতে চলেছি। আমাদের স্টুডিওয়ে রয়েছে সেই শিল্পী, আমি প্রথমেই পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী লতা কণ্ঠে তুষার সূত্রধর। কি নাম? নমস্কার, আমার নাম তুষার সূত্রধর। আমার বাড়ি কুসুমগ্রাম, মন্তেশ্বর থানা, পূর্ব বর্ধমান। আপনি ভাইরাল কত সালে হয়েছেন? আমি 2024 সালে ভাইরাল হয়েছিলাম। এখন পর্যন্ত আপনার মার্কেটে ভাইরাল কেন? এখন পর্যন্ত সত্যি বলতে কি, এই ভাইরাল হওয়ার পর থেকে মানে আমাদের পশ্চিমবাংলার বাইরেতেও অনেক প্রোগ্রাম করছি। প্রিয় দর্শক, আপনারা শুনলেন শিল্পী ভাইরাল হওয়ার পর থেকে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় উনি প্রোগ্রাম করেছেন এমনটাই জানাচ্ছেন। আর সরাসরি সেই সাক্ষাতে কিন্তু আমরা রয়েছি। সেই সঙ্গে আমি বিভিন্ন বড় বড় প্রোগ্রামে স্টেজও করেছেন। বিগত 24 সাল থেকে 26 সাল এই বিগত 3 বছর উনি বড় বড় প্রোগ্রাম করছেন নেট দুনিয়ায় ভাইরাল হওয়ার পর। আর আজকে তার গান কিন্তু আবার শোনাবো। আমাদের স্টুডিও রয়েছে, আমাদের সরাসরি আমি জানতে চাইবো তিনি কোন কণ্ঠে গান গায়, কোন কণ্ঠে গান গান। আমি মেনলি শ্রদ্ধেয়া লতা মঙ্গেশকরজি এবং শ্রদ্ধেয়া আশা ভোসলেজির গান আমি বেশি করি। এখানে একটা প্রশ্ন, আপনি একটা পুরুষ মানুষ, একজন পুরুষ হয়ে মানে লতা হচ্ছে একেবারে কি বলবো, বোম্বে মাতানো শিল্পী, সেই সঙ্গে একদম সারা ভারতবর্ষে তথা পৃথিবীর মধ্যে সমস্ত মানুষের মনের মধ্যে লতাজি জড়িয়ে আছে। আর একজন পুরুষ হয়ে সেই কণ্ঠ কিভাবে নিয়ে আসে? এটা সবটাই আমার ঈশ্বর প্রাপ্ত। আমি মানে আমার মা সরস্বতীর গান আমি নিজেই জানি না যে কীভাবে আমি গানটা করি। এটা সবটাই আমার মা সরস্বতীর গান, তপস্যার মাধ্যমে উঠে আসে। আপনি তো শুনেছি কাঠমিস্ত্রি, হ্যাঁ, তারপরে একেবারে সুতোর কাঠমিস্ত্রি থেকে বিভিন্ন কাঠের ডিজাইন করতে করতে কি এই গানের হবে, কি বলবেন? হ্যাঁ, আমার একটা ছোটোখাটো কারখানা আছে। তো আমি ওই কাজ করতে করতে আমি রেয়াজগুলো করি। আমি খুব বড় শিল্পী নই বা আমার কোনো গুরুদেব নেই। আমি মানে সবটাই আমার মা সরস্বতীর গান। আমি ওই কাজ করতে করতে আমি গান করি। আপনি এই ফাঁকে যে কথাটা বললেন যে আপনি বড় শিল্পী নন, অথচ আপনাকে দেখা যাচ্ছে যে নেট দুনিয়ায় আমারই চ্যানেলে আমি 2024 সালে আমি যে ভিডিও আপনার গানের ছেড়েছিলাম। প্রিয় দর্শক, আমি আবারও জানিয়ে রাখছি, আমি আমার শোনাবো সেই শিল্পীকে সরাসরি পেয়ে গেছি আমাদের স্টুডিওয়। আজকে আবার আমি ডাইরেক্ট শোনাবো সেই শিল্পীর গান। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে কি গান গাইবেন? আজকে শ্রদ্ধেয়া লতা মঙ্গেশকরজি এবং শ্রদ্ধেয় কিশোর কুমারজির গাওয়া একটি হিন্দি গান, খুব জনপ্রিয়। প্রিয় দর্শক, একেবারে কত সাহসের সঙ্গে বলছেন এই শিল্পী, একটা সরাসরি আমার সঙ্গে বসে রয়েছেন। তিনি একেবারে বলছেন লতাজির গান শোনাবেন এবং শ্রদ্ধেয় কিশোর কণ্ঠে গান শোনাবেন। আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি, মানে এত সাউন্ড নিয়ে আমাদের ক্যামেরার সামনে সেই গান শুনবেন। দর্শক অপেক্ষা করুন, সেই গান কিন্তু আমরা শোনাবো। তোকে অসংখ্য ধন্যবাদ, আমাকে এত ভালো একটা জায়গায় পৌঁছে দিয়েছেন। আমি সত্যিই ভাবতে পারিনি যে আমি এত ভালো ভালো জায়গায় আমার প্রোগ্রামে ডাক আসবে। আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেল কর্তৃপক্ষকে। প্রিয় দর্শক, চ্যানেল কর্তৃপক্ষের কোনো ব্যাপার নয়। আমরা মনে করছি এটা চ্যানেলের অবদান নয়, অবদান হচ্ছে আপনার কণ্ঠ, শিল্পীর যে কণ্ঠ, সেই কণ্ঠ সবারই আসে না। আর এই কণ্ঠ কিন্তু আপনার একেবারে আপনি যেটা সরাসরি তুলে ধরছেন দর্শকের সামনে, যে সরস্বতী দেবীর আরাধনা এবং একেবারে ছুতোর মিস্ত্রি থেকে এত বড় গায়ক, দর্শকের মন জয়, একেবারে আমি শোনাবো এখন সেই শিল্পীর গান। আপনারা শুনতে থাকুন এবং দেখতে থাকুন আমাদের চ্যানেলে গানে গানে অনুষ্ঠান MBS নিউজের পক্ষ থেকে। আমরা ইতিমধ্যেই শোনাতে চলেছি সেই গান।
लगाई सजना तुझ संग प्रीत लगाई सजना सजना तुझ संग प्रीत लगाई सजना 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 हो रहा संग प्रीत लगाई सजना 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 हो रहा ভাইরা এখানকার মধ্যে তো আপনি দেখছেন একজন বয়স্ক লোক, তাদের করে লতাজির গান কেমন লাগে? কি নাম আপনার? ভালো লাগে। মানে তো কণ্ঠ, এই যে একজন পুরুষ হয়ে মহিলা কণ্ঠে গান গাইছে, এই বলতে মহিলা কণ্ঠে গান গাইতে খুব ভালো লাগলো, আমাদেরকে শুনে খুবই খুশি লাগলো, খুবই ভালো লাগলো। কি নাম? আমার নাম শেখা। স্কুলের বেঞ্চি বাজিয়ে গান এখান থেকেই শুরু, এবং একেবারে কাঠ মিস্ত্রি এই তুষার সূত্রধর সেই কাঠের নস্কার তালে তালে গান গাইতে গাইতে আজকে এই জায়গায় পৌঁছেছে বলে জানতে পারছি। 2022 সালের ভাইরাল শিল্পী তুষার কান্তি রায়, মহিলা এবং পুরুষ কণ্ঠের শিল্পী, আমরা সরাসরি চ্যানেল তুলে ধরলাম। সেই সঙ্গে আমি জানতে চাইব একেবারে ছায়া সঙ্গী মানে বলা ভুল হবে, সর্বত্রই গানের জগতে গানকে তুলে নেওয়ার জন্য যে শিল্পীকে আগলে রেখেছে, তার সঙ্গে আমি সাক্ষাৎ করবো। কি নাম? কেমন গাইলো? দেখতে না দুর্দান্ত গান। হ্যাঁ, এই শিল্পীকে আপনি এত সহযোগিতা করেন তুলে ধরেন, কারণ একদিকে বন্ধু, 2 নম্বরে শিল্পী, গান আমরা পছন্দ করি। আর এই বন্ধু যা গান গাওয়ায় কি বলবো, অবশ্যই সকলেই মুগ্ধ হয়ে যায়। এই গান যেন বন্ধু হেল্প করতে পারি, গান যেন চারিদিকে দিকে। আজকের গান শুনে আপনি কতটা মুগ্ধ হবেন? আমি তো খুবই মুগ্ধ হয়েছি। আরও সব যারা রয়েছেন ওনারা আরও ভালো বলতে পারবেন। কি নাম আপনার? আমার নাম উৎপল মারি, কোথায় বাড়ি? এই পাশের গান যেটি। আপনার গানের কণ্ঠ আর অন্যদিকে বন্ধুর সহযোগিতা, কি বলবেন? আমার বন্ধু আমার পাশে সবসময় থাকে, আমাকে হেল্প করে, এবং আমি অনেক দূর দূরান্ত প্রোগ্রামে যাই, আমার বন্ধু আমাকে নিয়ে যায়, আমার সাথে যায়। আমি বন্ধুকে এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। হ্যাঁ, প্রিয় দর্শক, আমরা জানতে পারছি বন্ধু সর্বত্রই সঙ্গে থাকেন এবং প্রচুর সহযোগিতা করেন। আর সেই বন্ধুর সঙ্গে আমি ফের সাক্ষাতে যাব, যে একেবারে গানের জগতে মিশে রয়েছেন এবং গানকে উনি পছন্দ করেন। সেই জন্যই বন্ধুর প্রতি এত টান, শুধু বন্ধুই বলা ভুল হবে। একেবারে প্রিয় দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন আমাদের চ্যানেলে সরাসরি উনি জানাচ্ছেন কণ্ঠকে পছন্দ করেন, যার জন্য এত অবদান, এটা জানতে পারছি। আপনি কণ্ঠ পছন্দ করেন? অবশ্যই যেটা যে কণ্ঠটাই গাওয়া, সেই কণ্ঠটাই খুবই ভালো। প্রিয় দর্শক, পেয়ে গেছি একেবারে সাধারণ শ্রোতা, তিনি একদম আমাদের গানে গানে অনুষ্ঠানের কর্মসূচি প্রথম থেকেই গান শুনছিলেন, একদম বয়স্ক মানুষ, শিল্পীর পাশে দাঁড়িয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই তুষার সূত্রধরের পাশে দাঁড়িয়েছেন। আমি জানতে চাইবো এই বয়স্ক মানুষ এর গান শুনে কতটা মুগ্ধ হয়েছে এবং তিনি কি বলছেন, চলুন শোনাবো আপনাকে। কি নাম? আমার নাম কয়সর শেখ। গান কেমন লাগলো? গান দারুণ লাগলো। এই যে একজন পুরুষ, মহিলা এবং পুরুষ কণ্ঠের দুটোই গান গাচ্ছে, কি বলবেন? এই যে গান, আর এই গান শুনে আপনি এত মুগ্ধ, কি বলবেন? হ্যাঁ, এই সোনার সামিল বাংলার মাটি, সেটা বাংলার মাটিতে তৈরি হয়েছে, এটা শুনে আমাদের খুব খুব গর্ব। এই সোনার সামিল বাংলার মাটিতে এই যে স্বরলিপি কেটে গান করলো, আমাদের শুনে খুব বিরাট খুশি হয়ে গেলাম। এই যে আনন্দ আমাদের। প্রিয় দর্শক, আপনারা শুনলেন সোনার ফসলে সোনার মাটি, একেবারে আনন্দে মুখর হয়ে উঠেছেন এই চাচা। আপনারা সরাসরি শুনলেন আমাদের চ্যানেলে গানে গানে অনুষ্ঠান। তুষার